আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাস সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সাথে আছে আমি ওয়াহিদুর রহমান, সহকারী শিক্ষক গণিত, কুন্দাকাটা মাধ্যমিক বিদ্যালয়, শরণখোলা বাগেরহাট। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর সাধারণ গণিত যে বইটা আছে ওই বইয়ের সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করবো। তো শিক্ষার্থীরা, আমাদের সপ্তম অধ্যায় আসলে হচ্ছে সেট। শিক্ষার্থীরা, তোমরা সপ্তম অধ্যায় আসলে হচ্ছে সেট। তো শিক্ষার্থীরা, আমরা প্রথমে জানবো আসলে সেট কাকে বলে। শিক্ষার্থীরা লক্ষ্য করো, সেটের সংজ্ঞা যদি তোমাদের বই আলোকে আমি বলতে চাই, তাহলে তোমাদের বইতে বলা আছে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুসমূহের সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে কি বলা আছে যে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুসমূহের সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। তাহলে এখানে দেখো তোমাদের সুসংজ্ঞায়িত একটা কথা আছে। সুসংজ্ঞায়িত বলতে আমরা কি বুঝি? সুসংজ্ঞায়িত বলতে বোঝায় আমি বলার পরে তোমরা সহজেই বুঝে যাবে যেটা, বা তোমরা বলার পরে আমি সহজেই এটা বুঝতে পারবো। এটা হচ্ছে সুসংজ্ঞায়িত বা ওয়েল ডিফাইন্ড। যেমন আমি যদি এখানে ক্লাস 8-এ আমাদের তামিমের নাম বলি, তাহলে কিন্তু তোমরা সবাই তামিমকে চিনে ফেলবে। কিন্তু যদি আমি এখানে বলি তোমাদের কাছে তোমাদের ক্লাস সবচেয়ে ভালো স্টুডেন্ট বা ভালো মানুষটা কি, তাহলে তোমরা কিন্তু হেজিটেশনে করে দেওয়া যে আসলে আমাদের ভালো বলতে আসলে ভালো কথাটা সুসংজ্ঞায়িত না, কারণ ভালো কোনো লিমিটেশন নেই। তাহলে কি বললাম, সুসংজ্ঞায়িত বলতে বোঝা যাবে যে আমি যেটা বলবো তাতে তোমরা বুঝতে পারবে। এখন শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমি যদি এখানে আমি কিছু কলম আছে এখানে ক্লাসে, তাহলে এখানে আমরা বলতে পারি এটা একটা কলমের সেট হতে পারে। একই জাতীয় বস্তু আছে, এখানে কিছু কলম আছে, তো এটা কলমের একটা সেট হতে পারে। আমি যদি তোমাদের কিছু বই দেখাই, তাহলে এটা একটা বইয়ের সেট হতে পারে। লক্ষ্য করো, এখানে কিছু বই আছে, একটা বইয়ের সেট হবে। এখন আমি যদি তাহলে সেট দেখো আমরা কিভাবে লিখতে পারি, আমি লিখতে পারি যে a ইকুয়াল টু 1 2 3। কিভাবে লিখলাম দেখো, a ইকুয়াল টু আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার মাঝে কিছু সংখ্যা লিখে দিলাম, তাহলে সেখানে এটাকেও একটা সেট বলা হবে। তাহলে সেট আমরা দেখা যাচ্ছে যে সেট লিখতে গেলে আমাদের এই সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ। অর্থাৎ সেট লিখতে গেলে অবশ্যই আমাদের সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে। তাহলে শিক্ষার্থীরা দেখো, এই যে আমি একটা সেট লিখলাম এখানে a ইকুয়াল টু 1 2 3, এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে সংখ্যাগুলো থাকবে, যে সংখ্যাগুলোকে আমরা লিখবো, এটাকে বলা হয় সেটের উপাদান বা এলিমেন্ট। এটা কিভাবে লেখা যায় দেখো, আমরা এটাকে কিভাবে লিখতে পারি, সাধারণত যেটা হচ্ছে x, এখানে একটা চিহ্ন আছে, এই চিহ্নকে বলা হচ্ছে এলিমেন্ট বা বিলংস টু বলা হবে। তাহলে আমরা x বিলংস টু a লিখতে পারি। আমি x এর আলোকে যদি লিখতে চাই, তাহলে এভাবে লেখা যাবে 1 বিলংস টু a বা 1 এলিমেন্ট a, মানে হচ্ছে 1 টা a এর একটা উপাদান। 2 এলিমেন্ট a, 2 হচ্ছে এর একটা উপাদান। তাহলে আমরা সূত্রটা এভাবে লিখতে পারবো। আর দেখো, সেট প্রকাশের ক্ষেত্রে আমরা যে সিম্বলগুলো ব্যবহার করব, এখানে যে সেটটা যে সিম্বলগুলো সেটকে প্রকাশ করব, তা অবশ্যই আমরা ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষরে দেওয়ার চেষ্টা করব। যেমন x ব্যবহার করতে পারি, y ব্যবহার করতে পারি, a b ব্যবহার করতে পারি। এই যে লেটারগুলো আমরা ব্যবহার করব, এগুলো ক্যাপিটাল লেটার ব্যবহার করার চেষ্টা করতে হবে। আর উপাদানগুলো যদি আমরা এর মধ্যে যদি আমরা ইংরেজি যে বর্ণমালা আছে সেগুলো ব্যবহার করতে চাই, তাহলে সেগুলো আমরা সঠিকভাবে ব্যবহার করব। a b c d এভাবে আমরা ব্যবহার করতে পারবো। শিক্ষার্থীরা, তাহলে আশা করি তোমরা সেট সম্পর্কে বুঝতে পেরেছো। যেমন আমরা যদি তোমরা মেয়েরা যারা আছে তারা বিভিন্ন গহনা পরো, আমাদের হাতে গহনা, তারপর সে গলায়, তারপরে নাকে, তাহলে একটা গহনার একটা সেট হতে পারে, তারপরে পোশাকের সেট হতে পারে। এরকম একই জাতীয় জিনিসের আমরা সেট গঠন করতে পারি। শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা শিখবো হচ্ছে সেট
প্রকাশের পদ্ধতি আসলে কয়টি? শিক্ষার্থীরা সেট প্রকাশের পদ্ধতি দুইটি, অর্থাৎ দুইভাবে সেট প্রকাশ করা যায়। নাম্বার 1 এটা হচ্ছে তালিকা পদ্ধতি, তালিকা পদ্ধতি। নাম্বার 2 হচ্ছে সেট গঠন পদ্ধতি, সেট গঠন পদ্ধতি। শিক্ষার্থীরা কি বললাম, আমরা দুইভাবে সেটকে প্রকাশ করতে পারি, একটা হচ্ছে তালিকা পদ্ধতি, একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তাহলে চলো আমরা এই দুটো বিষয় সম্পর্কে বিস্তারিত জেনে নিই যে তালিকা পদ্ধতি আসলে কি। তালিকা পদ্ধতিতে দেখো শিক্ষার্থীরা a ইকুয়াল টু আমি লিখলাম হচ্ছে 1 2 3, একটা সেট লিখতে হবে a ইকুয়াল টু 1 2 3। দেখো এখানে a সেটের যে উপাদানগুলো আছে এটা স্পেসিফিক বা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকবে এখানে। তাহলে এই যে সেট প্রকাশের পদ্ধতি এটাকে আমরা বলবো হচ্ছে সেটের তালিকা পদ্ধতি। তাহলে শিক্ষার্থীরা যে সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকবে সেই সেটকে আমরা বলবো হচ্ছে সেটের তালিকা পদ্ধতি। এখন আমি যে এই পদ্ধতিটা লিখলাম এই পদ্ধতিটাকে আমরা অন্যভাবে লিখতে পারি, গাণিতিক বাক্যের মাধ্যমে যদি লিখি তাহলে এটা কিভাবে লেখা যাবে। দেখো শিক্ষার্থীরা তোমরা আগে স্বাভাবিক সংখ্যা সম্পর্কে জানো। স্বাভাবিক সংখ্যা কোনগুলো? স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার যাকে বলে, যে গণনা করার কাজে আমরা যে সংখ্যাগুলো ব্যবহার করি, যেমন হচ্ছে 1 2 3 4 আপ টু, এই সংখ্যাগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার, একে আমরা ক্যাপিটাল এ দ্বারা প্রকাশ করি। তাহলে এখানে দেখো a ইকুয়াল টু হচ্ছে 1 2 3, উপাদানগুলো কত আছে 1 2 3, এগুলো কি সংখ্যা? এগুলো স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। তাহলে আমি প্রথমে x এলিমেন্ট, এখানে x সাজদার একটা কথা আসবে, x সাজদার, সাজদার মানে হচ্ছে 0, সাজদার মানে 0। তাহলে x সাজদার x বিলংস টু n, এটা দ্বারা বোঝাচ্ছে এর মধ্যে যে সব উপাদানগুলো আছে তাকে আমরা x দ্বারা প্রকাশ করার চেষ্টা করলাম। তাহলে x হচ্ছে n এর একটি উপাদান বা x হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এখন স্বাভাবিক সংখ্যা তো অনেক আছে, 1 2 3 4 5 এরকম আনলিমিটেড তোমাদের স্বাভাবিক সংখ্যা আছে। তাহলে এখানে তো লিমিটেশন আছে, কত পর্যন্ত? 1 থেকে 3 পর্যন্ত। তাহলে আমাদের একটা ক্লিয়ার করতে হবে, আমরা তো আগেই বলছি সুসংজ্ঞায়িত বস্তুসমূহের সমাবেশ বা সমষ্টি, অর্থাৎ ক্লিয়ার করে বলতে হবে, সুনির্দিষ্টভাবে আমাদের ক্লিয়ার করে বলতে হবে। তাহলে x বিলংস টু n, তারপর লিখতে পারি আমরা এবং x, দেখো কত কত আছে কন্ডিশন, তাহলে 1 less than or equal to x less than or equal to 3। শিক্ষার্থীরা তুমি এই যে এখানে চিহ্নটা আমি লিখলাম এটা সম্পর্কে তোমার ধারণা আছে কিনা? তোমরা দেখো যে আমরা যদি এইভাবে লিখি চিহ্নটা, তাহলে এটাকে বলা হয় a less than b, এটাকে এভাবে বলা হয় a is less than b, অর্থাৎ a হচ্ছে b এর থেকে ছোট। আবার এটা যদি আমি ঘোরায় লিখি তাহলে এভাবে লিখতে পারি b is greater than a, b is greater than a মানে হচ্ছে b এর মান এর থেকে বড়। এখন এটা যদি আমি আবার এখানে এই চিহ্নটা এখানে যুক্ত করি, এটাকে এভাবে করতে হবে a is less than or equal to b, a is less than or equal to b, অর্থাৎ a এর মানটা হচ্ছে b এর থেকে ছোট অথবা সমান। এখানে অনুরূপভাবে b is greater or equal to a, এটা বলতে বোঝাবে b এর মানটা a এর থেকে বড় অথবা সমান। তাহলে শিক্ষার্থীরা এখানে দেখো যে আমাদের যে 1 2 3 আছে এটা কিন্তু আমরা একটা কন্ডিশন দাঁড় করাতে চাই এখানে। তাহলে আমরা এখানে লিখতেছি 1 less than or equal to x less than or equal to 3, অর্থাৎ x এর মানটা 1 এর থেকে বড় হতে পারবে বা 1 হতে পারবে, আর 3 এর থেকে ছোট অথবা 3 হতে পারবে। অর্থাৎ আরেকটা কথা আমাদের সুস্পষ্টভাবে বুঝতে হবে যে আমাদের এই চিহ্নটা থাকলে আমাদের এই যে লিমিট সীমা আছে 1 থেকে, এটা হিসাব করতে 1 থেকে 3 পর্যন্ত। এই চিহ্ন মানে হচ্ছে less than or equal বা greater or equal যদি থাকে তার মানে হচ্ছে সীমা হচ্ছে 1 থেকে 3 পর্যন্ত। অর্থাৎ আর যদি আমাদের এরকম থাকতো এই চিহ্ন যদি না থাকতো তাহলে আমাদের হিসাব হতো 1 এর পরের থেকে 3 এর আগ পর্যন্ত, অর্থাৎ 1 এর পরের থেকে 3 এর আগ পর্যন্ত। আমি যখন এই চিহ্নটা দিলাম তখন হিসাব হবে 1 এর থেকে 3 পর্যন্ত। শিক্ষার্থীরা তারপরে কথা হচ্ছে কি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা আবদ্ধ করে দিই, তাহলে আমাদের এখন এখানে কি হচ্ছে x belongs to n বা x element n, x হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং কোন স্বাভাবিক সংখ্যা 1 থেকে 3 পর্যন্ত। তাহলে এটা বলতে আমরা এই সেটটাকেই বুঝি। তাহলে শিক্ষার্থীরা আমরা এটাকে বলবো সেট প্রকাশের তালিকা পদ্ধতি, আর এটাকে বলবো সেট প্রকাশের গঠন পদ্ধতি। গঠন পদ্ধতি কেমন? যেখানে একটা গাণিতিক বাক্য থাকবে, সেই বাক্য থেকে আমাদের বুঝতে হবে যে আসলে তার উপাদানগুলো কি কি। শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা কয়েক প্রকার সেট নিয়ে আলোচনা করব, যেমন
আমরা এখানে লিখেছিলাম হচ্ছে দেখো a সমান 1 2 3। শিক্ষার্থীরা এখানে এর কয়টা উপাদান আছে? তিনটা উপাদান আছে। আমি যদি এভাবে লিখি যে b ইকুয়াল 1 2 3 4 আপ টু এরকম, এই যে ডট ডট চিহ্ন আছে এটা বলতে বোঝায় এর মাঝে অসংখ্য উপাদান আছে, এর মাঝে অসংখ্য উপাদান আছে, অর্থাৎ কতগুলো আছে আমরা নির্ণয় করতে পারছি না। এখানে কি আছে 1 2 3 আছে, সহজে নির্ধারণ করা যাচ্ছে। অর্থাৎ আমরা সহজে যে সেটের উপাদানগুলো আমরা গণনা করে নির্ধারণ করতে পারবো তাকে বলা হচ্ছে সসীম সেট। সসীম মানে হচ্ছে যার সীমানা নির্ধারণ করা যায়। আবার অসীম বলতে কি বোঝাবে? অসীম মানে যার সীমানা নির্ধারণ করা যায়, যেমন আকাশের সীমানা হচ্ছে অসীম। এই যে এখানে সেটের উপাদান কি কি আছে আমি নির্ধারণ করতে পারছি না, তাহলে এই জাতীয় যে সেটকে আমরা বলা হচ্ছে অসীম সেট। শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো। এখন একটা প্রশ্ন তো থেকে যায় যে আমি যে সেটের উপাদান সংখ্যা আমি গণনা করে পারছি তাকে বলতে হচ্ছে সসীম সেট, আবার যে সেটের উপাদান গণনা করতে পারছি না তাকে বলতে হচ্ছে অসীম সেট। এখন প্রশ্ন যদি হয় যে আমার যদি কোনো উপাদান না থাকে এখানে, তাহলে এই সেটকে আসলে কি সেট বলা হবে? শিক্ষার্থীরা এর নাম আছে, এর নাম হচ্ছে ফাঁকা সেট। তাহলে ফাঁকা সেটকে আমরা এত দূরে না দিয়ে আমরা এভাবে প্রকাশ করতে পারবো, অর্থাৎ দুটো সেকেন্ড ব্র্যাকেটের মাঝে কোনো উপাদানকে রাখা যাবে না। এটাকে আরেকভাবে প্রকাশ করা যাবে, তা হচ্ছে এই চিহ্ন দ্বারা। তাহলে ফাঁকা সেটকে আমরা দুইভাবে প্রকাশ করতে পারবো, একটা হচ্ছে এইভাবে প্রকাশ করতে পারবো আর হচ্ছে এইভাবে। এটা বলতে বোঝাবে এর কোনো উপাদান নেই। তাহলে যে সেটের কোনো উপাদান নেই তাকে বলবো আমরা ফাঁকা সেট। শিক্ষার্থীরা এবার আমরা একটু একটা বিষয় জানবো, তা হচ্ছে সাবসেট বা উপসেট। উপসেট সম্পর্কে জানবো। শিক্ষার্থীরা একটা জিনিস খেয়াল করো যে আমাদের জেলা থেকে কল্পনা করি আমরা, জেলা উপজেলা, একটা হচ্ছে জেলা একটা হচ্ছে উপজেলা, উপজেলা। তারপর হচ্ছে আরো এরকম আছে যেমন সাগর উপসাগর, মহাদেশ উপমহাদেশ। তাহলে এখান থেকে কল্পনা করো জেলা উপজেলা, বড় কোনটা? নিঃসন্দেহে জেলা। তোমাদের বাগেরহাট হচ্ছে জেলা, উপজেলা হচ্ছে তোমাদের শরণখোলা। তাহলে বুঝতেই পারছো যে সবসময় জেলাটা বড়, উপ আসলে সেটা মূলটা থেকে ছোট বোঝাবে। এখন উপসেট আমরা যদি একটা সেট বিবেচনা করি ইকুয়াল টু 1 2 একটা সেট। এখন দেখো b সমান যদি এরকম হয় 1, c সমান হচ্ছে 2, আচ্ছা d সমান যদি হয় হচ্ছে 1 2, তাহলে আমরা লক্ষ্য করো যে এই সেটের যে উপাদানগুলো আছে আর প্রত্যেকটা সেটের উপাদানগুলো এই সেটের মধ্যে বিদ্যমান। b সেটের উপাদান a সেটে বিদ্যমান, c সেটের উপাদান a সেটের মধ্যে বিদ্যমান, আবার d সেটের উপাদানও a সেটের মধ্যে বিদ্যমান আছে। এই তাহলে এইগুলো হবে, এই যে তিনটা সেট লিখছি এই তিনটা হবে এই মূল সেটের উপসেট। আমরা এই তিনটা সেটকে মূল সেটের উপসেট বলতে পারবো। তাহলে শিক্ষার্থীরা আমরা এখানে দুই ধরনের উপসেট দেখছি। একটা দেখছি হচ্ছে এখানে মূল সেটের থেকে উপাদান সংখ্যা কম আছে, এই দুটো সেটে মূল সেট থেকে তার মূল সেট আছে 1 2, এখানে 1 আছে 2 আছে, তাহলে মানে এই দুটো সেটে মূল সেট থেকে উপাদান কম আছে। এই জাতীয় উপসেটকে আমরা বলবো হচ্ছে প্রকৃত উপসেট। তাহলে এই দুটো হচ্ছে প্রকৃত উপসেট। আর দেখো এখানে মূল সেটের উপাদানের সংখ্যা যদি এখানে সমান হয়, নতুন সেট দিলাম সেখানে যদি সমান হয় তাহলে এটা হচ্ছে অপ্রকৃত উপসেট। শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো। এখন এই যে আমরা উপসেট লিখলাম বা সাবসেট, এই সাবসেটের চিহ্ন হচ্ছে a। দেখো এইভাবে আমরা সাবসেটকে প্রকাশ করব, অর্থাৎ আমরা যদি b সাবসেট a, অর্থাৎ b হচ্ছে এর একটি উপসেট, c সাবসেট a, c হচ্ছে এর একটি উপসেট। এখন আমাদের যদি এই d কথা আসে তাহলে কি হবে? d সাবসেট 1 ইকুয়াল এই চিহ্নটা, এটা হচ্ছে অপ্রকৃত উপসেটের চিহ্ন। এটা কি চিহ্ন? অপ্রকৃত উপসেটের চিহ্ন। তাহলে d সাবসেট 1 ইকুয়াল a, d হচ্ছে a এর অপ্রকৃত উপসেট। শিক্ষার্থীরা যে কথা আলোচনা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমরা পরের ক্লাসে ধারাবাহিক আলোচনা করব। তো যে পর্যন্ত আলোচনা করলাম, সবাইকে ধন্যবাদ।